হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কিচেন সিটিজি। আমি আছি নুসরাত আপনাদের সাথে। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি শেয়ার করার জন্য। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ভিন্ন স্বাদের পেঁয়াজ পাতা ভাজির একটি সহজ রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন তো শীতকাল, বাজারে খুবই কম দামে পেঁয়াজ পাতা পাওয়া যায়। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো আমি কুটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ পাতাগুলো আমি ঠিক এমন সাইজের টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে পেঁয়াজ পাতাগুলো যদি একটু এরকম করে কুচি করে নেওয়া হয় তাহলে ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন এখন রান্না করে নেওয়ার পালা। এখন আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর তেলটা একদম বেশি গরম না হতেই এখানে সামান্য পরিমাণে একটু আস্ত জিরা দিয়ে নিয়েছি। জিরা দিলে এই ভাজিটা খেতে বেশ ভালো লাগে। আর আমি এখানে একটি ডিম দিয়ে নিয়েছি। এখন ডিমটা আমি নেড়েচেড়ে ভেঙে দিচ্ছি। আমি এখানে ভাজিটায় ডিম দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও ভাজিটা করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে চিংড়ি মাছ থেকে ডিম দিয়ে ভাজিটা করলে খেতে বেশি ভালো লাগে। তো যারা কখনো পেঁয়াজ পাতা ভাজি খাননি, আমার রেসিপিটি ফলো করে করলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে এখন দিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ। এগুলো আমি 2-1 মিনিটের মতো হালকা ভেজে নিচ্ছি। আর একটি কথা, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন প্লিজ পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ পাতাগুলো দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়া এবং জিরার গুঁড়া। আর আবার একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে লবণটা কম হবে। আর এখানে আমি দিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এই ভাজিটায় কিন্তু অবশ্যই ম্যাজিক মশলাটা দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি এগুলো নেড়ে দিচ্ছি। এই ভাজিটায় কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না আর মোটেও ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু পেঁয়াজ পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। আর হলুদ একটু বেশি দিলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে ঢাকনাও দিব না আর হলুদের পরিমাণটা একদমই কম দিয়েছি। এখন এগুলো আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি নিজেও কিন্তু পেঁয়াজ পাতা খেতে একদমই পছন্দ করতাম না। তারপর একদিন আমার বাসায় যখন পেঁয়াজ পাতা নিয়ে আসলো, আমি কিন্তু চিন্তা করতেছিলাম যে পেঁয়াজ পাতাটা আমি কিভাবে রান্না করব। তো হঠাৎ করেই আমার মাথায় এই রেসিপিটা আসলো। তারপরে আমি ট্রাই করলাম। বাসার সবাই খেয়ে তো বেশ প্রশংসা করেছে। আর আমি নিজে তো 1 প্লেট ভাত একদম চেটে পুটে খেয়ে ফেলেছি। এখানে দেখতেই পাচ্ছেন ভাজিটা কিন্তু একদম নরম হয়ে এসেছে। এই ভাজিটা করতে সর্বোচ্চ আমার সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট। তো পেঁয়াজ পাতা থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখানে আমি নামানোর ঠিক আগ মুহূর্তে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভাজির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো যারা কখনো পেঁয়াজ পাতা ভাজি খাননি তারা আমার রেসিপিটি ফলো করে ফেলবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি এগুলো নামিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভাজিটা রুটি, পরোটা এবং গরম ভাত দিয়ে খেয়ে নিতে পারবেন অনায়াসে। ভাজিটা কিন্তু আসলেই বেশ অসাধারণ হয়। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার, কমেন্টস আমাকে নতুন করে ভিডিও করতে উৎসাহিত ও অনুপ্রেরিত করে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।